আসসালামাইকুম। দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার জীবনের গল্প নিয়ে। এই গল্পটা এমনও হতে পারে কারো জীবনের সাথে মিলে যাবে এবং কারো জীবনের সাথে নাও মিলতে পারে, এবং ভালো হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু একটা জিনিস আমি জানি, জীবনের গল্প দিয়ে মানুষের সিনেমা তৈরি করে এবং জীবনের গল্প দিয়ে মানুষ অনেক কিছু শিখে এবং অনেক কিছু মানুষ এর থেকে পায় এবং অনেক কিছু মানুষ হারিয়ে ফেলে, অনেক কিছুর জন্য মানুষ ছোটাছুটি করে। কিন্তু আমি এমন একটা পরিস্থিতি থেকে আজ এই পর্যায়ে উঠে এসেছি যা আপনারা শুনলে অবাক হবেন। সেটা আমি আমার বাড়ি হচ্ছে বগুড়া সারিয়াগঞ্জ থানা চালুবাড়ি ইউনিয়ন, শিমুলতাইয়ের গ্রাম। আমার গ্রামটা এমন একটা দ্বীপের ভিতরে যাহা আপনারা কল্পনা করতে পারবেন না। আমার বাড়ি হচ্ছে এমন একটা জায়গায় যা সামনে যদি যান একটু 10 গজ সামনে গেলেই একটা নদী পাবেন, নদীর নাম যমুনা। যদি পিছনে যান তাহলে পাবেন হয়তো আধা কিলোমিটার গেলে একটা নদী পাবেন, সেটার নাম যমুনা। এবং যদি উত্তর সাইডে যান তাহলে পাবেন 2 কিলোমিটার গেলে যমুনা নদী, এবং দক্ষিণে গেলে 4 কিলোমিটার গেলেই যমুনা নদী। আমার বাড়ির চতুর্থের দিয়ে নদী বয়ে গেছে, সেই নদীর নাম যমুনা। আমি ওই দ্বীপে বসবাস করি। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, ডাক নাম সাইদ। এলাকায় সবাই সাইদ হিসাবে পরিচিত। কিন্তু আমি অভাবের কারণে ওই দ্বীপ থেকে আজ ঢাকা শহরে উঠে এসেছি। আমার নাম হচ্ছে সাইদ, কিন্তু এখন গার্মেন্টস সোসাইটিতে চাকরি করি। আমার বাবার নাম মোহাম্মদ ভোলা শেখ, আমার মায়ের নাম মোচাম্মদ সামিদা বেগম। এটা আমার জীবনের ছোট্ট একটা গল্প। এই গল্পকে কেউ অনুপ্রেরিত হবেন এবং অনুপ্রেরণায় কেউ হাসবেন, কেউ কাঁদবেন। এটাই হচ্ছে জীবনের গল্প। যেমন আমার জন্ম ওখানে হয়েছে 1988 সালে 2 ফেব্রুয়ারিতে। এখন যে ইতিহাস আমার জীবনে, সেটা অনুপ্রেরণা হবে। আমার যখন জন্ম হয় সেই টাইমে ওই জায়গাটায় এমন পরিস্থিতি ছিল, ছিল না কোনো গাড়ি ঘোড়া, ছিল না কোনো যানবাহন, শুধু একটা যানবাহন ছিল, সেটা হচ্ছে নৌকা। এই নৌকার ভিতর দিয়ে আমরা যাতায়াত করি। যাতায়াতের মাধ্যমে আমাদের দ্বীপটা এমন পর্যায়ে চলে গেছে, এখন আমাদের ওখানে সব কিছুই পাওয়া যায় আপনাদের দল। ওখান থেকে আমার বয়স যখন 8 থেকে 10 বছর, তখন থেকেই আমার জীবনের শুরু। আমি যে স্কুলে লেখাপড়া করি সেই স্কুলের নাম শিমুলতাই প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে আমার প্রাথমিক বিদ্যালয়। ওখান থেকে আমি ক্লাস 5 পাস করে আমি যখন হাই স্কুলে লেখাপড়া করতে যাই, মিনিমাম 5 মাইল হেঁটে যেতে হয়। কোনো যানবাহন নেই। যখন পানি শুকিয়ে যায় তখন আমাদের হেঁটে যেতে হয়। কোনো মোটর সাইকেল, কোনো গাড়ি, কোনো রিক্সা, কোনো ভ্যান এগুলি ওখানে পাওয়া যায় না। কিন্তু বর্ষার টাইমে নৌকা থাকে, এই নৌকা দিয়ে আমরা বর্ষার টাইমে লেখাপড়া করি। আমাদের ওখানকার আজও পর্যন্ত ওখানকার যে ছেলে মেয়ে লেখাপড়া করে তাদের পরিস্থিতি এরকম। তাই ওখান থেকে 5 কিলোমিটার দূরে একটা বাজার আছে, নাম হচ্ছে পাকুল্লা ইউনিয়ন এবং পাকুল্লা বাজার। ওখানে আমি হাই স্কুলে ভর্তি হই। ওখান থেকে অনেক কষ্টে লেখাপড়া করছি এবং এসএসসি ওখান থেকেই দেওয়া এক্সামিনেশন। এসএসসি দেওয়ার পরে আমি ওখান থেকে ইন্টারমিডিয়েট ভর্তি হই সৈয়দ আহমেদ কলেজ
যেখানে